তো কি খবর দাদারা, আশা করি ভালো আছেন, ভালো থাকেন। আবারও চলে আসলাম একটা ফুল ইঞ্জিনের ভিডিও নিয়ে আপনাদের জন্য। আপনারা ভিডিওটা কি করবেন, শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন আর কথাগুলো মনোযোগ দিয়ে অবশ্যই শুনবেন। আপনি যে একটা ইঞ্জিন বাঁধবেন তো পুরোটাকে কি করবেন, যেগুলো পেট্রোল দিয়ে ওয়াশ করেছেন পুরোটাকে কিন্তু আপনাকে মোবিল দিয়ে কিন্তু পুরোটা পার্টসকে ভিজিয়ে নিতে হবে। ভিজার কারণ হলো যে আপনি কোনো কারণে আজকে যে ইঞ্জিনটা স্টার্ট করতে পারলেন না, আর ওয়াশার দিতে ভুলবেন না। একটা গিয়ার বক্স বসাতে যে একটা ওয়াশার লাগে, নিচে একটা উপরে, একটা এই সাইডে একটা ওই সাইডে, এটা ধ্যান দিবেন। আর কোনো পার্টস যেন আপনার যেন শুকনো না থাকে, এটা কিন্তু মনোযোগ দিয়ে কিন্তু আপনাকে ধ্যান দিয়ে দেখতে হবে। আর ইঞ্জিন বাঁধার সময় এমন টাইমে বাঁধবেন কেউ ডাকলেও যাবেন না। একটা ওয়াশারের জন্য আপনাকে দুবার ইঞ্জিন খুলতে হতে পারে। তো আমার ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন মনোযোগ দিয়ে। এইগুলো হলো গিয়ার শ্যাফটগুলো লাগাবেন কিভাবে আমি দেখাচ্ছি, আপনারা দেখেন। যেভাবে যেটা বসাচ্ছি অবশ্যই ওভাবে আপনারা বসাবেন। তো ফাইনালি আমার ক্যারিং বসানো হয়ে গেছে, গিয়ার বক্স বসানো হয়ে গেছে। ফাইনালি আমি লকগুলো বসাচ্ছি। লকগুলো বসার পর ফাইনালি কী করবো, ওখানে ওপরে আর নিচে দুটো ডাউল লাগে, দুটো ডাউল আমি বসিয়ে নিলাম। আপনাকে কী করতে হবে, একটা যে তোমার শ্যাফট থাকে, এই শ্যাফটটা কিন্তু গিয়ারকে সাহায্য করে চেঞ্জ করার জন্য। তারপরে দুটা বুশ আছে, এই লম্বা লম্বা বুশ দুটাকে আপনাকে ভরে নিতে হবে। তো আপনি ওখানে কী করবেন, হালকাভাবে গিয়ারটা চাঁড় দিবেন, ওই গ্যাপে ঢুকে যাবে। কিন্তু ফুল ইঞ্জিনের ভিডিও আরও অনেকটি ছাড়া আছে, কিন্তু কতটা ভিডিওতে হয়তো বুঝাতে পারেনি, কিংবা এই ভিডিওটাতে ভালো করে বুঝিয়ে বলছি। আপনারা যদি চাইলেন, যারা নতুন মিস্ত্রি আছেন অবশ্যই কাজ করতে পারবেন। তারপরে কী করবেন, সব কিছু ফাইনালি হয়ে গেলো। তারপরে এই প্যাকিংটাতে গিরিজ মাখাবেন। গিরিজ মাখিয়ে কিন্তু প্যাকিংটা সেই সালামত করে আপনাকে কিন্তু লাগিয়ে দিতে হবে। লাগার পর কী করবেন, দুটো ডাউল থাকে, দুটো ডাউল কিন্তু অবশ্যই চেক করে নেবেন বসানো আছে কিনা। বসানোর পর কিন্তু আপনাকে দ্বিতীয় চেম্বারটা কিন্তু অবশ্যই আরামসে ঢোকাবার চেষ্টা করবেন। অবশ্যই সুন্দরভাবে বসে যাবে, চেষ্টা করবেন, খুব জোর দিতে হবে না। আর ফাইনালি আমার চ্যানেলটাকে ফলো করো, লাইক করো, কমেন্ট করো, অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সকলকে দেখার সুযোগ করে দেবেন। যারা নতুন আছেন অবশ্যই এই ভিডিওর মাধ্যমে কিছু কাজ করতে পারবেন। তো ফাইনালি আমি কী করলাম, চেম্বার বসার পর কিন্তু নাটগুলো অবশ্যই কিন্তু আমি পুরো চতুর্থ সাইডে লাগানো হয়ে গেল। টাইটিং দেওয়ার পর আমি কিন্তু ঘুরিয়ে দেখে নিলাম, চেক করে নিলাম যে কী পরিস্থিতি, মানে কী সিস্টেমে কী কাজটা করলাম এখানে। তো সবগুলো নাট আমার ফাইনালি। এখন মোবিল পাম্পটা আমি নতুন লাগাবো, এটা কিন্তু চলবে না। এটার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি মোবিল ঠিক মতন ওপরে হেডে উঠাতে পারছিল না, তার কারণে নতুন পাম্প আমি অবশ্যই লাগাচ্ছি। আপনারা কী করবেন, আপনাদের যদি এরকম কেস হয়ে থাকে অবশ্যই নতুন মোবিল পাম্প কিন্তু অবশ্যই লাগাবেন, না লাগাতেই হবে। কেননা এই মোবিল পাম্পের জন্য কিন্তু আপনার ইঞ্জিন ঠিক থাকবে না, তো ইঞ্জিন আবারও সিজ হয়ে যেতে পারে। তো ডিটেলসে অবশ্যই সবগুলো কথা বলছি। আর আমার ঠিকানা কুতুবগঞ্জ রিকোভারি প্রাইমারি স্কুলের পাশে রোডের ধারে। তো ঠিকানা প্রত্যেক ভিডিওতে কিন্তু আমার মোটামুটি করে বলা আছে। আর আমার আইডিতে যাবেন, অবশ্যই আমার বর্তমানে মোবাইল নম্বর দেওয়া আছে, কথা বলতে পারেন। এটা একটা গিয়ারের, যেখানে গিয়ার আটক হয়ে থাকবে, যেখানে তুমি এক নম্বরে ফেললাই, এক নম্বরটা আটক হয়ে থাকবে, ওটার কিন্তু একটা লক। এটাই কিন্তু একটা তারা সিস্টেমে যেটা আমাদের গিয়ার আছে, ওটাই কিন্তু থেমে থাকে। এটা 10 নম্বর নাট লাগবে, একটা স্প্রিং লাগবে, একটা ওয়াশার লাগবে। তারপরে আপনাকে টাইট দিতে হবে, কি যেভাবে আমি দিচ্ছি ওভাবে আপনারা শুধু শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখেন। যেভাবে লাগালাম ওভাবে কিন্তু খেলবে। এই যে খেলাচ্ছি দেখেন, খেলছে, এই সিস্টেমে খেলতে হবে। কিছু বুঝতে পারছেন, মাথায় ঢুকছে, মাথায় অবশ্যই ঢুকবেন। ভিডিওটা যদি একবার না পারে তো দুবার দেখো, দুবার না পারে তিনবার দেখো, অবশ্যই দেখো। এটা একটা প্লেট, এটাকে কি করে, একটু গিয়ারকে অল্প একটু সাহায্য করে, যে ডাগ লাইন যেন না খেলে, এর জন্য একটু সাহায্য করে। এই সিস্টেমের কিন্তু এটা কাজ করে। তো অবশ্যই হাত দিয়ে এই লকটা বসিয়ে নিতে হবে। চারো সাইডে যদি ওই ঢোকাবের কিছু অসুবিধা থাকে তো ওখানে কাপড় দিয়ে দিবেন। এখানে দুটো পিন, এই পিনটার উপরে একটা গিয়ার আসবে, গিয়ারে মার্কিং থাকবে, এখানে মিলিয়ে কিন্তু ঢোকাতে হবে। এমনও বসবে না, উল্টা মনে বসবে, হ্যাঁ এমনে। যেটা উপরে একটা তিত মার্কিং আছে, ওটা কিন্তু দেখে আপনাকে মিলিয়ে বসাতে হবে। তো যেভাবে আমি বসাচ্ছি ওভাবে ভিডিওটাকে কেটে দেখবেন, শিখতে পারবেন। আর অবশ্যই প্রথমে শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। তারপরে একটা প্লাস্টিকের গিয়ার চেঞ্জ করা কিন্তু আপনার আসবে, যেটা পুল্লি বলে। এই পুল্লিটাকেও একটু মার্কিং মিলিয়ে কিন্তু আপনাকে বসাতে হবে, না তো গিয়ার আপনার কাজ করবে না। কি বুঝতে পারছেন, কি বুঝালাম বলো তো? হ্যাঁ, বলতে হবে না, কিন্তু ধ্যান দিয়ে অবশ্যই দেখেন। ভিডিওটা একটু বড় হলেও যে আপনার শিক্ষা কতটুকু হবে ওটা কিন্তু আপনি জানেন। তো ফাইনালি আমি কী করলাম, প্লাস্টিকের যেটা গিয়ার হয়, গিয়ারটাকে আমি মিলিয়ে কিন্তু বসিয়ে নিলাম। আর পাতিটাও লাগানো হলে এই মালটা কিন্তু এইভাবে বসবে না, উলটভাবে বসবে। হ্যাঁ, যেভাবে আমি বসাচ্ছি ওভাবে ওখানে মিলিয়ে নেবেন, অবশ্যই বসে যাবে। বসার পর কিন্তু ওখানে আরেকটা কিন্তু টিনের কিন্তু বাটির মতন একটা মাল আছে, এভাবে বসবে না, অন্য মনে বসবে। এভাবে বসার পর 8 নম্বর নাট আছে, প্রায় 1.5 ইঞ্চির মতন নাটটাকে কিন্তু লাগাতে হবে। তো আমি যেভাবে বলছি ওভাবে কাজ করবেন, অবশ্যই হয়ে যাবে। এই যে 8 নম্বর নাটটা আছে আমার হাতে, আমি এখন ঢুকিয়ে দেবো, টাইট দেবো। ফাইনালি টাইট দিয়ে গিয়ারটা চেক করতে হবে যে আমার গিয়ার ঠিকঠাক পড়ছে কিনা। তো ফাইনালি সব কিছু দেখতে পেলেন। আমি একটা ফুল ইঞ্জিনের ভিডিও ছাড়লাম। তো আপনাদের কাছে একটা অনুরোধ, যে ভিডিওটাকে বেশি করে অবশ্যই শেয়ার করবেন। তো আমার ফাইনালি টাইট হয়ে গেল। এবার
এবার আমি কি করব, এখানে গিয়ারগুলো টেস্ট করে নেবো যে গিয়ারে ঠিকঠাক পড়ছে কিনা, না কোথাও ফাঁসছে নাকি। কেন দুবারা ইঞ্জিন আমি খুলতে মানে রাজি নাই। আর কাজটা করবেন সবসময় যত্ন সহকারে। তো কি করবেন, দুটো ডাউল থাকে, দুটো ডাউল কিন্তু দেখে নেবেন দুনো সাইডে, একটা নিচে একটা উপরে। ডাউল দুটো ভালো করে বসিয়ে দিবেন, তারপরে একটা ওয়াশার বসবে। ওয়াশারের পর আপনি কি করবেন, তারপরে কি করতে হবে, একটা বুশ বসবে। বুশের পর কি করবেন, হাউজিং বসবে। যেটা যেটা বলছি ওটা ওটা বসাবেন অবশ্যই। আর আমি ভিডিওতে যে হিসাবে করেছি আপনাদেরকে কোনো প্রবলেমই হবে না। এবার টাইমিং চেন একটা নিশানি হবে, নিশানিটা ভালো করে ফলো করবে কিংবা জুম করে দেখবে কোনটা নিশানি আমি দেখাতে চাইছি। ওখানে কিন্তু কিছু একটা লেখা আছে, আরে যেই লেখা থাক ওই লেখাটাকে আপনাকে উপরে রাখতে হবে, নাহলে টাইমিং চেনটা রং হয়ে গেল। এই যে এখানে কী লেখা আছে। তো এই ধরনের কাজ করবে না, কোনোটাও ভুল হবে না। আর ভিডিওটাকে এটা এটা ভুলবেন না যে বেশি বেশি করে কিন্তু শেয়ার করতে হবে। এখানে কিন্তু বাজাজের, প্যাজিওর A to Z কাজ হয়, আর টিভিএসের তো ফাইনালি হয়, কোনো অসুবিধা নেই। এখানে পিওর পিনও চেঞ্জ করি। তো এখন টাইমিং চেনটা আমার ফাইনালি লাগা হয়ে গেল। এখানে একটা চাবি আসবে আর একটা লোড প্রিমিয়াম, যাকে জেবেটি প্রিমিয়াম বলে, যেটা লোড প্রিমিয়াম বলে একই ভাষা, কিন্তু যে যা যে কোনো যে যেটাকার আছে মিস্ত্রি ওই হিসাবে কথা বলে। তো এখানে আমি একটা চাবি লক বসিয়ে দিলাম। এই চাবিটা ঠিকভাবে বসার পর এখানে একটা লোড প্রিমিয়াম, জেবেটি প্রিমিয়াম যেটা আপনারা বলেন। তো যারা যারা নতুন আছেন অবশ্যই ধ্যান দিয়ে কাজ করবেন, অবশ্যই পারবেন। এখানে একটা কাটা চিহ্ন দিয়েছে, কাটা চিহ্নটা কিন্তু মিলিয়ে আপনাকে বসাতে হবে। যেভাবে আমি বসাচ্ছি দেখবার চেষ্টা করেন, শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। তো কী করলাম, আমি সেন্টার করে নিলাম, আরামসে কিন্তু বসাতে হবে, ঢুকে যাবে। ফাইনালি ঢুকে গেলে একটা ওয়াশার আসবে, একটা নাট আসবে এখানে। তো নাট উল্টো সোজাও আছে, ওয়াশার উল্টো সোজা আছে। অবশ্যই আমি দেখাবো ভিডিওর মাধ্যমে, দেখতে পাবেন যে কোন সিস্টেমে আপনি লাগাবেন। উল্টা সোজা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দেবো। তো এখানে তীর থাকবে, এটা হলো টপ। ওই ওয়াশারটা এইভাবে লাগবে না, এই উল্টাভাবে লাগবে, ব্যাস এভাবে লাগাবেন। নাটটা উল্টা সোজা আছে, ফাইনালি দেখতে পাবেন যে কীভাবে আমি লাগাচ্ছি আর কি। এটাকে নিচে রাখতে হবে, এটাকে উপরে রাখতে হবে, বাস। তো ফাইনালি কী করবো, নাটটাকে আমি হাত টাইট করে দেবো, তারপর হাউজিং বসাবো, ক্লাচ সাইড বসাবো, তারপর দুটোকে ফাইনালি আমি টাইট করব। তো টাইটটা কীভাবে করবেন ওটাও দেখাবার চেষ্টা অবশ্যই করব। তো ভিডিওটাকে অবশ্যই আপনাদের কাছে একটাই অনুরোধ, বেশি করে শেয়ার করে দেবেন। আর গাড়িওয়ালাদের কাছে একটাই অনুরোধ, কোনো কারণে যদি কোনো আওয়াজ হয় গাড়ির, অবশ্যই কিন্তু আপনারা ধ্যান দেবেন। এই যে হাউজিং বসিয়ে দিলাম আমি, হাউজিংয়ের উপরে কিন্তু একটা মোটা ওয়াশার আছে, মোটা ওয়াশারও কিন্তু আপনাকে বসাতে হবে। আর ভিডিওগুলোকে ভালোভাবে দেখবেন, তারপরে কিছু একটা বুঝতে পারবেন। আর কারোর গাড়িতে কোনো যদি আওয়াজ কোয়ালিটি খারাপ হয় অবশ্যই কী করবেন, মিস্ত্রিকে দেখাবার চেষ্টা অবশ্যই করবেন। তো কী করলাম, দুনো সাইড কিন্তু আপনাকে মিলিয়ে বসাতে হবে, না তো আপনার যেটা মোবিল পাম্প আছে ওর কিন্তু প্লাস্টিকেরই আছে পুল্লি, ওটা ভেঙে যেতে পারে। তো মোটা ওয়াশারটা প্রথমে বসিয়ে দিবেন, বসার পর কী করবেন, এবার কিন্তু আমি ক্লাচ প্লেট বসাবো। তো ক্লাচ প্লেটটা কীভাবে বসাবেন সেটিংয়ের ভিডিও অলরেডি আমার ছাড়া আছে, আইডিতে যেয়ে দেখে নেবেন। আর অনেক ভিডিওতে আমার মোবাইল নম্বর দেওয়া আছে, আপনি যোগাযোগ করতে পারেন। তো যেভাবে আমি বসালাম নতুন পুরা সেট অ্যাসেম্বলি, তো যেভাবে আমি বসালাম, যে সাইডে গ্রুপে খাবে ওই হিসাবেই কিন্তু আপনাকে বসাতে হবে। এ তো ফাইনালি আমার বসা হলো। এখানে একটা ওয়াশার লাগবে, আর আপনার লাগবে একটা নাট। নাটটা 21 নম্বর নাট আছে। তো ওয়াশারটা এভাবে না, এভাবে বসবে, এই যেভাবে আমি এখন বসাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে বুঝাচ্ছি আর কিভাবে কাজটা করছি আপনারা। ফাইনালি এটা হলো 21 নম্বর নাট, আর যেটা এখানে লাগবে এটা লাগবে তোমার 22 নম্বর নাট। তো দেখতেই পেলেন যে কিভাবে কাজ হচ্ছে আর কি যত্ন করেছি। এবার এই ধরনের ভিডিও মানে এই গাড়ির ভিডিও অনেকটি ছাড়া আছে, খোলা থেকে নিয়ে শেষ অবধি। তো কিভাবে গাড়িটা মানে নোংরা ছিল, তারপর একটা ব্যারিং আছে, ব্যারিং বসিয়ে নেবেন। তো ফাইনালি আমি টাইট করে নিলাম। তো আপনারা এইভাবে টাইট করে নেবেন। তো একাই আছে, একটু অসুবিধা হচ্ছে, একটা ছোটো বাচ্চাকে দিয়ে মোবাইলটা ধরালছি, ওই জন্য ভিডিওটা করছি। সব সময় তো আর ফাঁকা থাকে না কেউ। তো ফাইনালি আমি কি করলাম, বর্তমানে এখন নাটগুলো ফাইনালি এক সাইডে লাগা কমপ্লিট, এই সাইডের নাটটা লাগিয়ে নিলাম, তারপরে প্যাকিং বসিয়ে নিলাম। আপনারাও কিন্তু গিরিজ প্যাকিংয়ে দিয়ে বসিয়ে নেবেন। তারপরে কি করবেন, একটা নিচে টায়ার রেখে কিন্তু ইঞ্জিনটা বাঁধুন, সব থেকে ভালো হবে। এবার যেটা ক্লাচ সাইডের চেম্বার আছে ওখানে কিন্তু একটা ডাউল থাকে, এই ডাউলটাতে কিন্তু ক্লাচটাকে খেলায়। তো এই ধরনের ভিডিও কিন্তু আরও অনেকটি বানা আছে, ক্লাচ সাইডের ভিডিও 4-5টা বানা আছে। আপনি আইডিতে যাবেন, দেখে নেবেন কীভাবে সেটিং করবেন, কীভাবে খুলবেন। তো ফাইনালি আমার চেম্বার কিন্তু বসে গেল। এখানে আমাকে চেক করতে হবে যে সিস্টেমে বসেছে কিনা। তো দুটো নাট বড় হয়, দুটো নাট দিবেন কলকির সাইডে, বাদ বাকি নাটের সাইজ কিন্তু একই রকম, আপনি যেখানে মন সেখানে দিতে পারেন। এটা হলো ম্যাগনেট সাইড। ম্যাগনেট সাইডে প্রথমে একটা হাঙ্গার ওয়াশার আসে, তারপরে কি করতে হবে আপনাকে, এই যেখানে আমি বর্তমানে এখন স্প্রিং দেবো, ওখানে স্প্রিং দেওয়ার পর একটা কিন্তু ওখানেও ছোট্ট একটা ডাবল আসে। ডাবলটা হলো কাজ হলো আর কি নিউট্রাল দেখার জন্য। তো নিউট্রালের মালটা কীভাবে সেটিং করবেন আপনি দেখতেই পাচ্ছেন, রিয়ালি দেখেন মনোযোগ দিয়ে, যে আমি যেভাবে বসাচ্ছি আপনারাও কিন্তু ওভাবে বসাবেন। তো প্রথমে কী করবো, স্প্রিংটা ঢুকিয়ে দিয়েছি, তারপর ডাবলটা ঢোকাবো, ডাবল ঢোকার পর কিন্তু ফাইনালি আমি নিউট্রালের মালটা লাগাবো। ভিডিওটা প্রায় 12 মিনিট 12 সেকেন্ডের ভিডিও, কিন্তু আপনারা মনোযোগ দিয়ে অবশ্যই দেখবেন, তারপরে কিছু বুঝতে পারবেন। তো আমি যেটা বসালাম ওটা ফাইনালি ওকে হয়ে গেল। এখন কি করব, এটা নিউট্রালের মালটা কিন্তু ওখানে লাগাবো, যেটা নিউট্রালের পার্টসটা আছে। তো যেটা কথা বলছিলাম এর আগে, ওইটা মাল লাগাতে লাগাতে দুটো কথা বলে নিই। যাদের গাড়িতে আওয়াজ
কোয়ালিটি খারাপ হয়ে গেছে, তো ফাইনালি কী করবেন, আশেপাশে যদি মিস্ত্রি থাকে অবশ্যই আপনি চেক করে নেবেন যে আমার কোনো গাড়িতে কোনো প্রবলেম হয়েছে নাকি, একটু দেখে দিন। কারণ হচ্ছে যে আপনি এই ধরনের এই সিস্টেমে গাড়ি চালাতে থাকবেন, কোনো সময় হয়তো আপনার ক্যারিং নষ্ট হয়ে গেছে কিংবা পিস্টন নষ্ট হয়ে গেছে কিংবা ভিতরে একটা ব্যারিং ভেঙে গেছে, আপনি কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। একটা গাড়ি বলে একটা মানুষের সংসার চলে, এটা কথা কিন্তু আপনাদেরকে ধ্যান দিতে হবে। আর ভিডিওগুলো যে করছি আপনাদের হেল্পিং ভিডিও, এই ভিডিওটা সকলেই মানুষ দেখতে পারে, কোনো অসুবিধা নাই, এখানে কোনো খারাপ কথা বলা নাই। তো ফাইনালি আমি কী করলাম, ম্যাগনেট কয়েলের নিয়ে চলে আসলাম। এখন ম্যাগনেট কয়েলটা আমি বসিয়ে দেবো, এই ওপরে 3টে নাট লাগবে আর পিক আপ কয়েলে 2টো, যেভাবে আমি লাগালাম। তো ফাইনালি আমার মোটামুটি ওই পিক আপ কয়েল তো লাগা কমপ্লিট। এবার ম্যাগনেট কয়েলের 3টে নাট ঘুরে লাগিয়ে দেবো, লাগার পর কিন্তু টাইট দেবো। তো বেশি আর ভিডিও মনে হয় আর বেশিক্ষণ করতে পারবো না, তো কেন যে রাতও অনেক হয়ে গেল। তো ফাইনালি আমি ম্যাগনেট কয়েলটা কমপ্লিট করে কিন্তু আমি ভিডিওটা ছেড়ে দেবো। তো এই ধরনের ভিডিও আমার আইডিতে অনেকেই পাবেন। আপনার প্রতিদিন ধরে নেন যে 2টো করে আমি ভিডিও ছাড়ি আপনাদের হেল্পিং জন্য। এটা কোনো কাজ ইঞ্জিল কাজ বলে না, ইঞ্জিল থেকে নিয়ে চাক্কা অবধি পিওর পিনের ভিডিও, চাক্কা খোলার ভিডিও, বাকেট কীভাবে চেঞ্জ করবেন, কলকি কুঠি কীভাবে কাজ করবেন, ফাইনালি আমি সব কিছু দেখাই। এটা একটা চাবি পড়ে দিলাম। এবার কি করব, আমি ম্যাগনেটটা এখানে ঢুকাবো। তো চাবিটা আমার ফাইনালি বসেনি কিন্তু বসে গেল। তো ধরলেন যে বসে গেল। এখন বর্তমানে আমি কী করব, ম্যাগনেটটা সেম করে কিন্তু আপনাকে ঢোকাতে হবে, যেভাবে আমি বললাম। তো দেখতেই পেলেন যে কীভাবে আমি ম্যাগনেটটা বসালাম। তো ফাইনালি আপনারাও কিন্তু এভাবে ম্যাগনেটটা বসিয়ে নেবেন। তারপরে একটা 17 নম্বর নাট আসে, 17 নম্বর নাটটা লাগিয়ে নেবেন। তো কীভাবে টাইট দিবেন, একটা পোলার আছে, ওটাকে আমরা কেঁচি পোলার বলি, ওই পোলারটা কিন্তু লাগিয়ে আপনাকে টাইট দিতে হবে, যেভাবে আমি দিচ্ছি। তো ফাইনালি টাইটের মধ্যেই আছে, একটু অসুবিধা হবে, কিন্তু ওই অসুবিধাটাকে আপনাকে সামনা করে কাজ করতে হবে। তো কি করলাম, এখন আমার কিন্তু ম্যাগনেট সাইড কিন্তু কমপ্লিট। এখন আমি পাংখা লাগাবো একটা, এই পাংখাটাতে কিন্তু ইঞ্জিনকে হাওয়া দেয়। মানুষ বলে যে আমার শুকনো ইঞ্জিন, আমার কুলিং ইঞ্জিন। তো টিভিএসের মধ্যে 2টো সিস্টেমের ইঞ্জিন, একটা কুলিং ইঞ্জিন, একটা শুকনো ইঞ্জিন। এই পাংখাটা কিন্তু হাওয়া গতিবেগ প্রচুর, এই পাংখার দ্বারাই কিন্তু ইঞ্জিনটাকে ঠান্ডা করার হেল্প করে। তো ফাইনালি কী করলাম, আমার কিন্তু পুরোটা কাজ, নিচকার কাজ কমপ্লিট, শুধু থাকলো হাফ ইঞ্জিনের কাজ। তো যতটা পারবো অতটা দেখাবার চেষ্টা করব, যতখানি পারবো অতটা ফাইনালি দেখাবো। তো ভালো থাকেন, সুস্থ থাকেন।